প্রথম বাঙালি পত্রিকার সম্পাদিকা কে? অ্যান্সার কী হবে? ভুবন মোহিনী দেবী। নেক্সট কোশ্চেন, হোলকার ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? তাস খেলার সাথে জড়িত। এইডসের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের নাম কি? অ্যাজাথ্রোথাইমাইড AZT। পৃথিবীর শীতলতম মরুভূমি কোনটি? আন্টার্কটিকা। দ্রুততম শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? দ্বিতীয়। ভারতের কোন রাজ্যকে শস্যাগার বলা হয়? পাঞ্জাব। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। ওয়ার্ল্ড ট্রাইবাল ডে পালন করা হয় কবে? 9ই আগস্ট। কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল? 1955 সালে। আজ পর্যন্ত মোট কতবার রাষ্ট্রপতি দ্বারা ভিটো ক্ষমতা প্রয়োগ করা হয়েছে? একবার। ভারত কত সালে জীববৈচিত্র্য আইন পাস করা হয়? 2002 সালে। কালপেচা কার ছদ্মনাম? উত্তর বিনয় ঘোষ। ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়? উত্তর তেলেঙ্গানা। পোলিও ভাইরাস ড্যাশ নামক অ্যাসিড থাকে? RNA ভাইরাস থাকে। BCG তো হচ্ছে টিকা, আর BCG যক্ষা রোগের টিকা, RNA ভাইরাস থাকে পোলিও ভাইরাসে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? উত্তর পুরুলিয়া। এটা ওইখানটা কোশ্চেন যখন টিকমার্ক করতে হয় না, তখন এই যে কিছু কিছু জিনিস একটু মনে করো কোশ্চেনটা উত্তর তুমি জানো না, পুরুলিয়া হবে, তো কী করতে হবে সেখানে করতে হবে। দেখো আলিপুরদুয়ার আছে আমাদের, পাহাড় প্লাস কৃষিকাজ হয়, এখানটা মালভূমি হবে না, হুগলিও হবে না, বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে দুটার মধ্যে যে কোনো একটাই হবে অনসার, কিন্তু এখানটা অ্যান্সার হবে পুরুলিয়া, কারণ হুগলিতে তোমার নদী আছে, হুগলি নদী আছে, আশেপাশে কৃষিকাজ হয় ভালো, সেখানটা হবে না। নেক্সট কোশ্চেন, বর্তমানে ন্যাশনাল কমিশন অন পপুলেশন কার অধীনে রয়েছে? উত্তর পরিকল্পনা কমিশনের অধীনে। শিক্ষার অধিকার কত নং আর্টিকেলে রয়েছে? উত্তর 21 নম্বর আর্টিকেলে রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তর লন্ডনে রয়েছে। সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর নলিনী দাস। নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? নবাব রিলেটেড যেগুলো কোশ্চেন আছে সেটা কি কোথায়? মুর্শিদাবাদ। ওয়েলেসলি স্ট্রিট এর বর্তমান নাম কি আছে? উত্তর রফি আহমদ কিদওয়া রোড। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1958 সালে। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সবরমতী আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা বারে বারে দেখা যায়, যখনই কোনো বিদেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসে তাদেরকে মোদি সেখানে বারে বারেই নিয়ে যায়। কোথায় সেটা? গুজরাট। নীলদর্পণ কোন ধরনের রচনা? নীলদর্পণ একটা বিখ্যাত নাটক, এটা সবারই পারা উচিত, কেন এটা নীল চাষের বিরুদ্ধে নিয়ে, সেটা নীলদর্পণ কে রচনা করে? মাইকেল মধুসূদন দত্ত। একটা কী ছিল এটা, আগেকার কী হতো, যখন নাট্যগৃহতে নাটক হতো, ছোটো গল্প হতো না, উপন্যাস হতো, নাটক করে করে নাটকের মাধ্যমে তারা এই কাহিনিগুলো দেখাতো, যে নীল চাষিদের উপর অত্যাচার যে হতো নীলকর সাহেবদের, সেটা দেখাতো নাটকের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, যক্ষা রোগের প্রতিরোধক টিকার নাম কি? BCG। ভারতীয় সংবিধান কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে?
উত্তর 6টি। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? বৃক্ষ মানে কি, যেটা হচ্ছে তোমার জল পরিশ্রুত করে বা মূত্র পরিশ্রুত করে মানবদেহে, সেরকমই সেম হচ্ছে পৃথিবীর বৃক্ষ, তাহলে কাকে বলা হয়? জলাভূমিকে। মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? এটা একটু ঘুরিয়ে দিচ্ছে কোশ্চেনটা, এখানে দেখতে লাগবে। মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? উত্তর হবে সাগরমাথা। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা সবারই জানা উচিত, উত্তর সবসময় এটা আছে কোশ্চেনে। এটা উত্তর কী হবে? 1885 সালে। আমার হচ্ছে টোটাল 30টা কোশ্চেনের মধ্যে অ্যাটেম্প করছি 30টা, কারেক্ট হচ্ছে 24টা, রং হচ্ছে 6টা। তো তোমাদের কতগুলো কারেক্ট হয়েছে তোমরা একবার গুনে দেখে নাও।